ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানবন্দরে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হয়নি, ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। ওনার বাসায় কতগুলো মেশিন আছে, কতগুলো কাপড় আছে, কত টাকার ওনার লেন, এটা তো আমার জানার কথা না। আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা। তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন। এইটুকু আমাকে ওনার জিজ্ঞেস করেছে আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা, তখন ওরা বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে, সেখানে নানাভাবে চেক, ওটা ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এখানে যখন একটা দলের পক্ষ থেকে বলা হয় যে ভোট পাবে দাঁড়িপাল্লা আর জিতবে হলো ধানের শীষ, বোঝায় যায় যে একদিকে তারা ভোট যে পাবে না জনগণের, এটা মানে তারাও বুঝে গেছে। এখন তাহলে জিতবে কেমনে? তাহলে তাদের ভিন্ন কোনো উপায়ে তারা নির্বাচনে জেতার জন্য তারা হয়তো চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু এখানে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেও আমরা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে এখানে 57টা কেন্দ্র আমরা প্রশাসনকে জমা দিয়েছি।